অন্তরাত্মা ফ্লপ, রাজকুমার ফ্লপ, দরদ ফ্লপ, তাণ্ডব সব ছবি তো ফ্লপ। সুপারস্টার কে বাংলাদেশ? যত দোষ নন্দ ঘোষ। হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কথা বলতেছি টাকলা ইকবালের নিয়ে। দেখুন, মানুষের লজ্জা শরম না থাকলে কিন্তু অনেক কিছুই করতে পারে। তো ওই ধরনেরই কিন্তু একটা অবস্থা হয়েছে আমাদের টাকলা ইকবালের। ভাই, তাণ্ডব সিনেমা নাকি তার কাছে কোনো সিনেমা মনে হয় নাই। তাণ্ডব সিনেমা নাকি তার কাছে একটা নাটক মনে হয়েছে। কেন মনে হয়েছে? এটারও কিন্তু যুক্তি আছে আমাদের টাকলা ইকবালের কাছে। কারণ সিনেমা হলে বৈশা সে যখন এই সিনেমাটা দেখছে তখন নাকি সব কয়জন নাকি নাটকের আর্টিস্ট, তার জন্য তার কাছে এটা নাটক নাটকই লাগছে। তো ফিল্ম ইন্ডাস্ট্রির এত বড় বড় অ্যাক্টর তো আমি দেখতেছি না ভাই, আমার চোখে তো পড়ে না। তবে টাকলা ইকবাল তার মাথায় কিন্তু বিগ বিগ সেলিব্রিটির নাম কিন্তু আসতেছে। নাটকের অভিনেতা যারা তাদেরকে উনি কিন্তু অন্তত সিনেমায় মানতে পারেন না। ভাই, যার মনে যা আসে সে কিন্তু সেটাই বলে। তো আমাদের টাকলা ইকবাল তার কিন্তু কোনো ব্যতিক্রম না। উনি এক এক সময় কি বলে না বলে এটা কিন্তু উনি নিজেই দিশা পায় না কুইসা। একবার বলে এন, আরেকবার বলে তেন, আরেকবার বলেন হ্যাঁ হইছে কিচ্ছু না। আরে ভাই, আপনার সমস্যাটা কি রে ভাই? ইন্ডাস্ট্রি যেহেতু এইগুলা লোকদের নিয়ে যেহেতু আগে যাইতেছে, আপনি পারেন তো ভালো কাজ করেন, না পারেন তো পাশে একটু সইরা দাঁড়ান। আপনারা তো বলে নাই কেউ আগ বাড়াইয়া এত কথা বলার জন্য। আর সাংবাদিকরাও ভাই একটা মাথা পাইছে, এই যে মাথার মাঝে কিচ্ছু নাই তো টাকলা ইকবাল জকজক করে, হয়তো বা ক্যামেরাতে ফটোটা সুন্দর আসে, তার জন্যই তারে একটু ইন্টারভিউ দেওয়ার জন্য মনে হয় সুযোগ করে দেয় আর কি। তবে যাই হোক, আমাদের এই টাকলা ইকবাল সাহেব কিন্তু অতিরিক্ত কথা বলার ফলেই কিন্তু মানুষে তারে নাম দিয়ে দিছে টাকলা ইকবাল, যারা কিনা আমি এতক্ষণ ধরে জপতেছি। তার এই কথাবার্তার ধরন দেখে মনে হয় যে একমাত্র উনি আছে ফিল্ম সম্বন্ধে এত কিছু বুঝে, অত কিছু বুঝে, আর কেউ মনে হয় কোনো কিছু বুঝে না। ভাই, আপনার সমস্যা যদি এতই হয়, আপনার সমস্যা যদি এতই হয়, আপনি শাকিব খানের সিনেমা দেখবেন না, আপনার দেখা উচিত না। কারণ শাকিব খান ভালো সিনেমা নির্মাণ করতে পারে না, বা ভালো সিনেমাতে অভিনয় করতে সে পারে না। আপনার যারে ভালো মনে হয় আপনি সেই নায়ক নিয়ে আপনি ভালো সিনেমা নির্মাণ করেন, ইন্ডাস্ট্রি আগায় যাক। তো আপনি অতিরিক্ত কথা বলেন কেন? এইগুলা কিন্তু আসলে বলা উচিত না। তো তোমরা যারা সাকিবেন আছো, আমার তরফ থেকে কমেন্ট বক্সে আমাদের ইকবাল সাহেবকে কিছু বইলে যাও। তো এই ছিল এখন কোনো তো ভিডিও। তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।